হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম হলো পার্ট থ্রিতে। তো পার্ট থ্রিতে যে কাজগুলো আমি করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফলো দিবেন। আর আরেকটা জিনিস, যারা এর আগের দুটো ভিডিও না দেখছেন তারা অবশ্যই আগের দুটো ভিডিও দেখে পরে এটা দেখবেন। তো এটাই হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আপনারা মাঝখানে দেখলে কিছু বুঝতে পারবেন না, ভিডিও টানাটানি করলে কিছু বুঝতে পারবেন না। তো একটা জিনিস আমি বলি, সেদিন এর পার্ট অনে পার্ট টুয়ে আমি এই রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম, এই মেজারমেন্টটা উঠাইছিলাম, এই মেজারমেন্টটা দেখাইছিলাম। তো আজকে আমি পার্ট থ্রিতে আসা যে কাজগুলো করব এই কাজগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি এখানের ইঞ্চি এর মেজারমেন্টটা পুরোটা নেব। এটা আমি হাইলাইট করি। তো এটাও আমার হিপের কাজ শেষ, এটাও হাইলাইট করি। ওয়েস্টটা কিন্তু আমি এখনো নিই না, ওয়েস্টটা হাইলাইট আমি করব না, ফরন রাইসটাও হাইলাইট করব না, আমার এই দুটো স্বয়ং সম্পূর্ণ নিতে আছে। তাহলে ইঞ্চি আমি 71। তো এখান থেকে আমি ইঞ্চি এমটা নিব প্যারালাল দেয়, যে যে পাশ থেকে কাজ করে সমস্যা নাই। তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন। 7/71 আমার মেজারমেন্ট। তাহলে ইঞ্চি আমি 71 নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখেন এটা আলাদা আলাদা মেজারমেন্ট আছে। ফরন থাই, ফরন থাইটা আছে হলো 20। তো এখানে আছে কত আগে আমি দেখি। এখানে আছে হলো 19.25। তো এখানে আমি 1 cm প্লাস রাখবো 21। তাহলে 12 মিলি প্লাস রাখবো, তাহলে 2 cm আমার বাড়াই দিতে হবে। F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এখানে আমি 2 cm বাড়াইয়া দিব। তো এখান থেকে হিপ মেজারমেন্টটা কি লিখছে তারা, হিপ মেজারমেন্টটা লিখছে 18 cm ইনক্লুডিং ওয়েস্ট। তাহলে এখান থেকে যেহেতু আমি 4 cm বাদ দিয়েছি, এখান থেকে নিতে হবে 14। তাহলে আমি প্রথমত কাজ করব, যেহেতু এটা লেডিস প্যান্ট, আমি এই দুটার মাঝে আমি রেখে কাজ করব। এখান থেকে বেজিয়ার টান দিব এখানে, সরি, এখান থেকে বেজিয়ার টান দিব এখানে, এখানে দিব ইন্টারসেকশন এই। তাহলে আমি কাজ করব এখানে আগে। তো এখান থেকে বেজিয়ার নিব আমি এখানে, নেওয়ার পরে এইটা আমি আপাতত ডিলিট করে দিই। তো এটাকে এখান থেকে 2 মিলি আমি এদিকে নিচের দিকে ডাউন করব। কয় মিলি? 2 মিলি। পিন দিয়া -0.25, 2.5 মিলি দিই এই। তো এটাকে আমি এখন রিশেপ দিব, F3-তে গিয়ে রিশেপ দিব। এই এটাকে আমি রিশেপ দিতেছি, রিশেপটা দিব। আর এখান থেকে এখানে এটা একটু হালকা ভাষা টাইপ রাখবো। F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে আমি বাড়ায় নেব, আরও বাড়ায় নিই। এটা ডিলেট। তো আমার ফরন রাইস লাগে কত? 26 ইনক্লুডিং ওয়েস্ট, মানে এই ওয়েস্ট ব্যান্ড সহ। ঠিক আছে, এই ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড সহ আর কি মাপটা, ঠিক আছে।
তো ওয়েস্ট ব্যান্ড সহ মাপটা হলে তাহলে আমার ওয়েস্ট ব্যান্ড ফালাই দিতে হবে। তাহলে এখান থেকে আসবে হলো 22, 22 আর 4 কত 26 না। এখান থেকে ডেভেলপ দিয়ে আমি আনবো 22। তো ওই যে আমি হিসাব করে রাখছিলাম, হিসাবটা করে রাখছিলাম ফরন ওয়েস্ট 14.75, কোয়ার্টার ওয়েস্ট আর কি 14.75টা আমার নিতে হবে। এইটা চলে যাব এই লেন্থ মেজার দিয়া, এটা হাইট করে রাখছিলাম। তো এই হাইটটারে একটু শো করে দিই। এই আমার হয়তো বা 1 মিলি বেশি হয়েছে হোক। তো এখান থেকে আমি বেজিয়ার ধরে এখান থেকে এখানে নিব, আর এখান থেকে নিব হলো এখানে। তো এটা আপাতত আমার দরকার নাই। ডিসপ্লেতে চলে যাবে, হ্যান্ডেলটা দেওয়া আছে, এটাকে আমি রিশেপ দিব। রিশেপ দিব, রিশেপ দিলাম। আর এটাকে প্যারালালের কোনায় গিয়া এটাকে আমি রিশেপ দিব। ডিসপ্লে হ্যান্ডেল রিশেপ দিব। এই দিলাম, দেওয়ার পরে আমার আসবে নি প্লেসমেন্ট। আমি ওটা বাদ বাকিটা ব্যাক সাইডে পরে কাজ করব। তো নি আমার কত আছে, এই যে নি 30 cm দূরে 16, ক্রস পয়েন্ট থেকে 30 cm দূরে চলে যাব প্যাটার্নে। এখানে নিব প্যারালালে, এটাকে অফ করে দিব। এখান থেকে নিব প্যারালালে 30। তো অবশ্যই এই ক্যাটাগরির ভিডিও আমার অনেক আছে, তো আপনারা অবশ্যই দেখবেন। তো এই 30টার যে আমি নিলাম, এখন এই নির হিসাবটা বের করতে হবে না আমার। 30 নিলাম, নি কাল্ফ আর হলো বটম একই হিসাব। নি কাল্ফ আর বটম একই হিসাব। তো নিটাকে আমি এখন হিসাব করব, আপনারা দেখবেন। এখানে হলো নি আছে হলো আমার 16, হাফ নি 16, জিনিসটা বুঝেন। এই হাফ নি 16, তাহলে অল অ্যারাউন্ডে কত 32। নি আর বটমের ক্ষেত্রে আপনারা এই হিসাব করবেন, আমি যেভাবে হিসাব করতেছি অল অ্যারাউন্ডে 32। তাহলে এখানে কি করতে হবে, ইকুয়াল 16, আমি এটা গুণন করব 2, যেহেতু হাফে ও এখানে 16-র বেশি আছে মেজারমেন্ট, 16.1, ঠিক আছে। আর এখানে আসলো কত দেখি, 20 আসলো, ঠিক আছে। এইভাবে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমার আছে হলো 16.1, তাহলে কত, এখানে আর একটু বাড়া দিতে হবে 32। তো 32-এ ভাগ করব আমি 4টে। না, আগে ফরওয়ার্ডিংয়ের লেগে মাইনাস দিতে হবে। এই যে ফরওয়ার্ডিং আছে, এই ফরওয়ার্ডিংটা আমার মাইনাস দিতে হবে। এই ফরওয়ার্ড মাইনাস দিতে হবে। তো আমি ফরওয়ার্ডিংটা মাইনাস করব হলো 4 cm ইকুয়াল -4, হচ্ছে কত 28.2। এই 28.2-রে আবার ভাগ করব 4টে। 4টে ভাগ কী কারণে করব,
দেখাই আপনাদেরকে, সরি, আগে প্যাটার্নটা দেখাই। আমার এটা কিন্তু অর্ধেক, এটা যদি এই ফ্রন্টের এই পাশে আসবে অর্ধেক, এই পাশে অর্ধেক, ব্যাগে এই পাশে অর্ধেক, ওই পাশে অর্ধেক, তাহলে 4টা ভাগ হইতেছে। ইকুয়াল 28.2 ভাগ 4, তাহলে কত? 7.05। তো আমি এখান থেকে মেজারমেন্ট নিব ডেভেলপ দিয়ে, 7.05, আবার এখানে -7.05। তো আমি এখন এটাকে বোঝার জন্য, চেক দেওয়ার জন্য এই পাশে 2004 সিএম বাদ দিলাম, এই পাশে 2। তো আমি এখন চার্ট মেজারে গিয়া এই মেজারমেন্টটা উঠাবো, এগুলো সব ইনচার্ট পয়েন্ট করব। তো এখান থেকে এখানে মাপ দিব, এখান থেকে এখানে মাপ দিব, দেওয়ার পরে ডাবল ক্লিক, যোগ, ডাবল ক্লিক, ভাগ 2। তো আমার 16.1 কিন্তু আমার নির মেজারমেন্ট হয়ে গেল, এই যে 16.1। তাহলে আমার নির কিন্তু কাজ শেষ। এখন আমি চলে আসব কালফে। তো কালফ চাইছে কতটুক দূরে? 46 সিএম দূরে হলো কালফ, 14.5। তো এখান থেকে আমি 46 সিএম দূরে একটা প্যারালাল টান দিব, এটা হলো কালফ। তো কালফের হিসাবটা আমি ওইভাবেই করব, যেভাবে নি করলাম, নি বটম কালফ একই হিসাব, ইকুয়াল 14.5 ইন্টু 2, তাহলে কত হইল? 29, ইকুয়াল 29 মাইনাস 4, 25 এলো। এখানে ইকুয়াল 25 ভাগ 4, তাহলে 6.25 করে এলো। তো এখান থেকে আমি নিব ডেভেলপ দিয়া 6.25, এখানেও নিব আমি -6.25। তো এখান থেকেও 2 সিএম নিব, এখান থেকেও 2 সিএম নিব। এই তো এখন আমি চার্ট মেজারটা গিয়ে একটু চেক দিই। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার শার্টের ভিডিওগুলোও দেখবেন, এবং ড্রেসের ভিডিও আছে ওগুলোও দেখবেন, আর অবশ্যই এটাকে শেয়ার করবেন। আমি দেখব কে কে আমার ভিডিওগুলো শেয়ার করে। তো 14.5 আমার কালফের মেজারমেন্ট, আমার কালফের মেজারমেন্ট আমি পেয়ে গেছি 14.5, ঠিক আছে। তারপরে হলো বটম, এই বটমও আমি সেম ক্যাটাগরির হিসাব করব। তো এই পর্বে আমি বটম পর্যন্তই বানাবো, পরবর্তী পর্বে অন্য কিছু আমি কাজ করব। তো ইকুয়াল, এটা আমি ক্যালকুলেটারে হিসাব করতেছি, এটা আমি চার্টে করতেছি জন্যই আপনাদেরকে দেখাইতেছি। 13.2 ইকুয়াল এখানে আইলো কত? 23.2, 23.2 মাইনাস 4, তারপরে ইকুয়াল ভাগ 4, 4.8 আইলো। তো এখানে ডেভেলপ দিয়া 4.8 আমি নেব। ফোর পয়েন্ট এইট, এই তো এখানে আমার দিতে হবে 2 সিএম। তো এখানেও দিতে হবে আমার
2 সেপ। তাহলে আমার কি হলো, বটমের মেজারমেন্টটা, নির মেজারমেন্টটা, কালফের মেজারমেন্টটা হয়ে গেল। তো মোটামুটি একটা প্যাটার্ন পর্যায়ে চলে আইছে। তো আপনারা যারা আগের ভিডিওগুলো না দেখছেন, পার্ট 1 পার্ট 2, এটা হলো পার্ট 3, অবশ্যই আমার প্রত্যেকটা পার্টের ভিডিও আপনারা দেখবেন। আর আমি থাম্বনেলটা একই ক্যাটাগরির দেওয়ার চেষ্টা করব, তো আপনাদের বোঝার জন্য। ভাগ 4, ও সরি, ভাগ 2 হবে, ভাগ 2। তাহলে 11.6 আমার মেজারমেন্ট, 11.6 আমি পেয়ে গেছি। এই, তো এই ভিডিওটা যারা না দেখে বুঝবেন, তাহলে আর কিছু করার নেই আমার। এখানে বেজিয়ার ধরবেন, শিপ বাটন চাপে ধরে এখানে এনে লাগাই দিবেন। এখানে বেজিয়ার ধরবেন, শিপ বাটন চাপ দিয়ে এনে এনে লাগাই দিবেন। আর এখান থেকে এখানে দিবেন শেপ। এই, তো এখান থেকে এখানে শেপ দিতে গেলে আমি এটা একটু ডিলিট করি, এটাও একটু ডিলিট করি। আমি এই শেপটা ডাইরেক্ট নিব এখান থেকে এখানে। ডাইরেক্ট নেওয়ার পরে দেখি কি হয়। না, ডাইরেক্ট নেওয়া যাবে না। এখান Ctrl Z দিই, আগের মতোই রাখি। এখান থেকে এখানে আমি এটা লাগাই দেব। তো একটু জুম করে নিব। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা দেওয়া আছে আমার, এখানে একটু আমি শেপ দিয়ে দিব। তো আমার এনে থাই একটু প্লাস আছে না, তো ওই প্লাসটা একটু উপর দিকে আমি এখান থেকে তুলে দেব, শেপটা সুন্দরের জন্য আর কি। তো শেপটা সুন্দর হলে কাজ কাম দেখতে অনেক সুন্দর হবে। তো আজকে আমি ফরম পার্টটা বানাইলাম। তো ব্যাক পার্টের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আমি আশা করি। তো এই ফরম পার্ট পর্যন্তই আমার পার্ট 3 থাকবে। পার্ট 4-এ গিয়ে আপনারা আরও কিছু দেখতে পারবেন আশা করি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন।